ইন্টারেস্টিং। নারী কোটা নিয়ে আপনি একটা মন্তব্য করেছেন যে নারী কোটার কোনো দরকার নেই আসলে। It's the most stupid idea I've ever heard. 25%. তাহলে কি বিশ্বের যে দেশগুলো এই নারী কোটা রাখছে তারা কি স্টুপিড আইডিয়াকে ফলো করছে? ব্যাপারটা তাহলে আমরা যদি ভারতের দিকে তাকাই, পঞ্চায়েতে আছে এবং অন্যান্য ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আছে, ইভেন 50% পর্যন্ত আছে। আমি একটু অনেস্ট প্রশ্ন করি। প্রপোজালটা হচ্ছে গিয়ে যে আপনি মেয়েদেরকে, অর্থাৎ বাংলাদেশের 100টা আসনে আপনি ছেলেদেরকে কম্পিট করতে দেবেন না, শুধু মেয়েরা কম্পিট করবে। এটাই তো হচ্ছে প্রপোজাল। নাও হোয়াট ইট মিনস 25% কোটা ফর উইমেন। এবং এখানে আরেকটা লেয়ার আছে, সেই লেয়ারটা হচ্ছে গিয়ে আপনি একটা দেশের 4 কোটি জনগণকে 25%, 4 কোটি জনগণকে বলছেন তুমি তোমার এলাকার বেস্ট ক্যান্ডিডেটকে পিক করতে পারবা না, তুমি তোমার এলাকার বেস্ট ফিমেল ক্যান্ডিডেটকে পিক করতে পারবা। বেস্ট ক্যান্ডিডেটকে কি নমিনেশন দেওয়া হয় কিনা সেটা নিয়েও তো প্রশ্ন আসতে পারে। সেটা পলিটিক্যাল পার্টির বিষয়। আমি কথাটা বলছি যে আমি একজন ভোটার, আপনি কি এই 4 কোটি মানুষকে কি জিজ্ঞেস করেছেন যে এই বাংলাদেশের আপনি কি 4 কোটি মানুষকে কি জিজ্ঞেস করেছেন যে তুমি ফিমেল অনলি ভোট দিতে রাজি? তা তো জিজ্ঞেস তো করেন নাই। তার মানে কি এই পরিবর্তনগুলো আনার আগে মানুষের কাছে জিজ্ঞেস করেই সবকিছু আনতে হবে? সংস্কার কমিশন কি এটা পসিবল কিনা তাদের? 4 কোটি মানুষের কে আপনি ফ্রি চয়েস দিচ্ছেন না, 4 কোটি মানুষকে। অনেক দেশের জনসংখ্যা 4 কোটি না। কিন্তু এর আগে তো এমন অনেক সিদ্ধান্ত হয়ে গেছে যেগুলো আসলে সবাইকে জিজ্ঞেস করে নেওয়া হয় নাই। এরকম রাজনৈতিক দলগুলোই তো এই মানুষদের প্রতিনিধিত্ব করছে। ফর এক্সাম্পল বিএনপির যারা ভোটার্স আছে, বিএনপি যখন নেতারা এখানে পক্ষে মত দেয়, ইটস এ স্টুপিড আইডিয়া এই সেন্সে যে আপনার এক রিয়েল লাইফে কি ঘটনাটা ঘটবে আপনাকে আমি বলি। 2 ইলেকশন পর এই 10% ইউথের যেই কোটা, এই 10% কোটা ফিল হবে স্ট্যাবলিশড নেতাদের সন্তানদের দ্বারা, ছেলে সন্তানদের দ্বারা, এবং নারী কোটা হবে গিয়ে স্ট্যাবলিশড নেতাদের মেয়ে সন্তানদের দ্বারা। মার্ক মাই ওয়ার্ডস, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং টু হ্যাপেন। আপনার যদি, আমার কোনো আপত্তি নেই 400 আসনে মেয়েরা জিতুক, বাট ইউ হ্যাভ টু রান এভরি ইঞ্চ অফ দ্য রেস। একেবারে সময় শেষ। আরো